আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি একটি বিখ্যাত দোকানে, যা বগুড়ার বাইগুনিতে অবস্থিত, দুর্গাহাটা স্ট্যান্ড থেকে একটু দূরে। দোকানটির নাম মাইশা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। ইফতারের যাবতীয় আইটেম আপনারা এই দোকানে পেয়ে যাবেন। সামনে আমরা দেখতে পেলাম এখানে ইফতারের যাবতীয় আইটেম বিক্রি করা হচ্ছিল। আমরা তো সবাই বাইরে থেকে কিনে খাই, কখনো কি দোকানের ভিতরে ঢুকে দেখেছেন এগুলো কি পরিবেশে এবং কিভাবে বানানো হয়? চলুন আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। ভিতরে কি পরিবেশে এবং কিভাবে ইফতার তৈরি করা হয় সেটা আপনাদেরকেই দেখাবো। এখন আমরা দোকানটির ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকেই আমরা দেখতে পেলাম এখানে দই বানানো হচ্ছে। সাথে দেখলাম এখানে জিলাপি বানানো হচ্ছিল। এগুলা নাকি 2.5 ব্যাচের জিলাপি। আপনারা কি সঠিক বলতে পারবেন এগুলা কয় ব্যাচের জিলাপি? পাশেই দেখতে পেলাম এখানে বেগুনের জন্য বেগুন কাটা হচ্ছিল। এরপর আমি এখানে একটা কমলা মেয়েকে দেখছিলাম, দাঁত বের করে হাসছিল। আমরা দেখতে পেলাম জিলাপিগুলো এখন লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এই আঙ্কেলটি ছিল অনেক মিশুক। ভেজে নেওয়া শেষে জিলাপিগুলো কত সুন্দরভাবে গুছিয়ে রাখছিল। গুছানো হলে দোকানে নিয়ে যাওয়া হলো জিলাপি। এখানে আমি পাশে দেখতে পেলাম তেহারি রান্না করা হচ্ছে। তেহারির জন্য যাবতীয় মশলা আগে ভেজে নেওয়া হচ্ছিল। এখানে আমি দেখছিলাম আটা গোলানো হচ্ছিল। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না এগুলো দিয়ে কি বানানো হবে। তারপর ভাজা দেখে আমরা বুঝতে পারলাম এগুলা হচ্ছে বোঁদে। বোঁদে বা বুরিন্দা, আপনারা যেটাই বলেন সেটাই হবে। আপনারা কি কখনো এরকম করে বোঁদে বানানো দেখেছিলেন? আমরা তো জানতামই না এইভাবে বোঁদে বানানো হয়। কত সুন্দর বৃষ্টির মতো পড়ছিল এবং নিচ থেকে ভাজা ভাজা হয়ে যাচ্ছিল। আঙ্কেলটি এখানে ভালোভাবে বোঁদে বানাচ্ছিল। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। ভাজা শেষে বোঁদেগুলো তুলে রাখছিল চিনি শিরায়। বোঁদেগুলো চিনি শিরায় দেওয়ার পর দেখলাম কি সুন্দর লোভনীয় লাগছিল এবং রসালো লাগছিল। চিনি শিরায় ডোবানো শেষ হলে দেখলাম বোঁদেগুলো তুলে রাখছিল একটা প্লেটে। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল বোঁদা। অন্য পাশে আমি দেখলাম এখানে বুট রান্না করা হচ্ছিল। দেখলাম সবকিছু গরম গরম এবং টাটকা টাটকা সবকিছু বানানো হচ্ছিল। এই তো এখানে দেখলাম বুট রান্না করা শেষ। অন্য পাশে দেখলাম মিষ্টির জন্য ছানাগুলো কেটে নিচ্ছিল। কেটে নেওয়া শেষ হলে আমরা দেখলাম মিষ্টিগুলো হাত দিয়ে গোল গোল শেপ দেওয়া হচ্ছিল। কত সুন্দর নিখুঁত হাতে মিষ্টিগুলো গোল গোল করে শেপ দিচ্ছিল। শেপ দেওয়া হলে দেখলাম মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে জাল দিচ্ছিল। মিষ্টিগুলো শিরার মধ্যে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছিল তারা। এগুলো কি আপনারা কি বলতে পারবেন? কমেন্টে বলে যাবেন। মিষ্টিগুলো এখানে শিরার ভিতরে 20 থেকে 30 মিনিটের মতো জাল দিল। ছোট মিষ্টিগুলো রসে ভরে কত বড় হয়ে যাচ্ছে দেখছেন। এরপর মিষ্টিগুলো দেখলাম জাল দেওয়া শেষ হলে কড়াইটা নামানো হলো। আমরা সামনেই দেখলাম একদম গরম গরম মিষ্টি। পাশে আমরা দেখতে পেলাম এখানে কয়েকজন মেয়ে মিষ্টির বাক্স বানাচ্ছিল। তারা কত নিখুঁত হাতে তাদের কাজ করছিল। আবারও আমরা ভিতরে দেখলাম এখানে গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছিল। যিনি পেঁয়াজু ভাজছে তিনিই হলেন এই রেস্টুরেন্টের মালিক। তার হাতের কত দক্ষতা। কত সুন্দরভাবে এবং কত নিখুঁতভাবে পেঁয়াজিগুলো গরম তেলে দিচ্ছিল। পেঁয়াজিগুলো মচমচা করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজিগুলো তুলে নিচ্ছে। দেখলাম পাশে এখানে পেঁয়াজিগুলো রাখছিল। এই দোকানের সবকিছু আমরা দেখলাম গরম গরম এবং টাটকা, কতটা হাইজেনিক ভাবে বানানো হচ্ছিল। আপনাদের যদি সময় থাকে তাহলে এই দোকানে আসবেন। দেখতে পারলাম আলুর চপের জন্য আলুর চপ রেডি করা হচ্ছিল এবং আমি পিছনে দেখলাম একটা মেয়ে নাচছিল। গরম গরম বেগুনিগুলো এখন ভাজছিল, যেগুলো তখন কাটা হলো। বেগুনিগুলার কালারটা একবার দেখুন, দেখেই কত লোভনীয় লাগছে না? এরপর আমি পাশে দেখলাম এখানে ডিম চপ বানানো হচ্ছিল। কত সুন্দরভাবে ডিম চপগুলো রেডি করা হচ্ছিল। আরও ইফতারের যত আইটেম থাকে সবগুলোই দেখলাম এখানে বানানো হচ্ছিল। আজকে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।